আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। দুষ্টু সাবারটা আর আমিও আছি আলহামদুলিল্লাহ খুব ভালো। তো সকাল সকাল নাস্তা করে নিচ্ছিলাম, আর সেও একটু চকোস খেয়ে নিচ্ছিল। তো আজকে দেখেন কেমন রোদ হয়ে আছে, আর একটু পরে দেখেন ঝুম বৃষ্টি, এত বৃষ্টি। এর মধ্যে আবার সাবাহাতের মালাং মানে তার খালামুলি বলেছিল যে তার আমের বাসায় যাবে, মানে তার নানুমণির বাসায় যাবে। তো এখন বৃষ্টি দেখে সে মহা কান্নাকাটি শুরু করে দিয়েছে, ভাবছে যে সে যেতে পারবে না। তো আমরা আবার আসলাম একটু টেস্ট ট্রিটে। এখানে ভাবলাম যে তাশরিফের বার্থডে গেল, তো ভাবলাম যে আমরা তো সেলিব্রেট করা হয়নি। তো সাবাহাত বললো যে মাম্মাম চলো একটা ছোট্ট খাট্ট একটা তাশরিফের মতো ছোট্ট একটা কেক নিয়ে আমরা যাই, তাশরিফও খুব মজা পাবে। কিন্তু তাশরিফ তো আর কিছুই বুঝে না, সে তো কেক কাটার মুহূর্তে যা করেছে সামনে সেটা দেখতে পাবেন। তো আম্মুর বাসায় চলে আসলাম। এরপরে আমার ভাই একটু নাস্তা আনতে যাচ্ছে, এইদিকে সাবাহাতও তার সাথে পিছ নিয়েছে, সেও যাবে, এত বড় একটা দুষ্টু। তো একটা বারান্দায় আসলাম। তো এখানে এসে আজকে আমি পর্যবেক্ষণ করলাম যে এটা লেবু গাছ ছিল। গাছটা আসলেই অনেক সুন্দর হয়ে বড় হচ্ছে মাশাল্লাহ। আম্মু তো এখন আর পরিচর্যা করতে পারে না, কারণ সে শারীরিকভাবে খুবই অসুস্থ। এই জন্য ফেলে ছুঁড়ে এরকম করে গাছগুলো বেঁচে আছে মোটামুটি। তো আরেকটা দেখেন আমাদের বাসার আরেকটা লক্ষ্মী বাচ্চা, এটা সবচেয়ে ছোট একটা বাচ্চা। আর হাতগুলো দেখেন একদম পুরো আমার মতো হয়েছে, পায়ের নখগুলো আমার মতো হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ। আর পা চালানো তো এক্সপার্ট, এদেরকে কেউ হার মানাতে পারবে না। এমন জোরে জোরে মানে লাথি দেয়, মানে কিক দিয়ে মানুষকে একটু সামান্য যদি আমার পা বা হাতের স্পর্শ পায় আমাকে কিক দিয়ে ভালো মতো ইয়ে করে দিবে। তো এখানে নাস্তা নেওয়া হয়েছে। এখানে স্কিন ফেলে দেওয়া হয়েছে কিছু আপেলের, সেগুলো আম্মু আর আব্বু খাবে। আর স্কিন যেগুলো আছে সেগুলো আমাদের জন্য নেওয়া হয়েছে। সাথে আঙ্গুর ছিল, এরপরে সমোচা ছিল, সিঙ্গারা ছিল। আর আমার ভাই দেখেন কতগুলো সস নিয়ে এসেছে, মানে এত মজা ছিল। সমোচাটা বেশি আমার মজা লেগেছে, সিঙ্গারাটা আছে মোটামুটি, মাংস দেওয়া আছে, কিন্তু আমার কাছে সমোসাটাই বেশি ভালো লেগেছে। আর এই যে দেখেন তাশরিফ সবগুলো বেলুনকে খামচি মেরে ধরে ফুটিয়ে দিচ্ছিল, মানে ওর কাছে হাতে বেলুন গেলেই হয়েছে, ও সবগুলো বেলুনকে ঠাস ঠাস করে ফুটিয়ে দিচ্ছিল। আর এই যে দেখেন কেক কাটার বললাম না আগ মুহূর্তে কী করেছে, সে লিটারালি কান্নাকাটি করেছে। তারপরে বিরক্ত হয়েছে সবাইকে, মানে সে খুবই বিরক্ত হয়েছে যে সে কিছুই করবে না। আবার এখন আমরা সবাই মিলে তাকে একটু ভালো ফিল করানোর ট্রাই করছিলাম। সে দেখেন মাশাল্লাহ একটা মুচকি হাসি দিয়েছে। সে খুবই বিরক্ত হচ্ছে, তার মম্মি পরে কোলে নিয়ে বসে তার কেকটা কাটা হচ্ছে, না হলে তো খুবই সে বিরক্ত করছিল। সে তার নানা ভাইয়ের কোলেও বিরক্ত করছিল। পরে আব্বু দিয়ে দিল, বললো যে তোমরা কেউ নিয়ে বসো, কারণ সে বসতে চাচ্ছে না। এরপরে চা খাওয়া বাকি ছিল সন্ধ্যার, সেই চাটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ, যদিও চাটা আমি বানিয়েছি। তারপরে মজাই লেগেছে। আর এই যে দেখেন কুটকুট কুটকুট করে হাঁটতে শিখেছে এই দুষ্টু বাবুটা। সে এখন মাশাল্লাহ সবার পেছনে পেছনে হেঁটে হেঁটে যেতে পারে, পড়ে যায় না। তো আম্মু শর্টকাটে খিচুড়ি আর মাংস রান্না করেছে, কারণ আমরা দুই বোনের এক বোনও জানাইনি যে আমরা যাব। আর দুপুরে ইলিশ মাছ ছিল, সেটা দিয়ে আমি খিচুড়ি দিয়ে খেলাম আলহামদুলিল্লাহ। এই ছিল আজকের মতো।